ডাক দিয়া বলে, রে মূসা, ওই মহিলা তোমার কাছ থেকে চলে যাওয়ার পর এই মহিলা হাল ছাড়ে নাই, হাল ছাড়ে নাই। এই মহিলা প্রত্যেক দিন গভীর রজনীতে ওঠে, যায় নামাজ পিছিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে দু চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত কায়েম করতো। আর সিজদার মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান দাও। আমি এই মহিলার কথাগুলো সহ্য করতে পারি নাই, কারণ আমার নাম হলো রহমান, আমি গোলাম দয়ার ভান্ডার। আমার বান্দি যখন আমার কাছে কেঁদে 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 যখন দোয়া চেয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দির দোয়া কবুল করে নিয়া তার গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিয়েছি। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দি মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। ও পয়গম্বর, আমার বিবাহ হওয়ার 3-4 বছর হয়ে গেল, পয়গম্বর এখনো পর্যন্ত আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার গর্ভের মধ্যে সন্তান দেয়। আল্লাহর বান্দি কথা বলার পরে মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, মাগো ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করব। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক আমার এলাকার মধ্যে একজন মহিলা রয়েছে, এই মহিলার 3-4 বছর হয়ে গেল, বিবাহ হওয়ার 3-4 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তার গর্ভে কোনো সন্তান নাই। আল্লাহ গো, তার গর্ভের মধ্যে তুমি একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মূসা তুমি মহিলাকে জানাই দাও ওই মহিলার রেহেমের মধ্যে কোনো সন্তান নাই, ওই মহিলার সন্তান হবে না। এবার মূসা পয়গম্বর মহিলাকে ডাক দিয়া বলে, মাগো তোমার রেহেমের মধ্যে কোনো সন্তান নাই, তোমার সন্তান হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। বর্তমান সমাজের মহিলাগুলার যদি গর্ভের মধ্যে সন্তান না আসে, এই মহিলাগুলা বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করে, বিভিন্ন মাজারে গিয়ে বলে, বাবা গো তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান দাও। মা গো আমি তোমাকে বলছি, ও বোন তোমাকে বলছি, এসব করা যাবে না, এসব করা যাবে না। সব সময়ের জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি হচ্ছেন আমাদের রব। এবার মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মা তোমার রেহেমের মধ্যে কোনো সন্তান নাই। এবার ওই মহিলা কান্না করতে 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 চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যাওয়ার পরে গভীর রজনীতে উঠে আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে পড়ে গিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার রেহেমের মধ্যে সন্তান দাও নাই, আলহামদুলিল্লাহ। তুমি আমার রেহেমের মধ্যে সন্তান দাও নাই, আলহামদুলিল্লাহ। যদি রেহেমের মধ্যে সন্তান দাও তাও আলহামদুলিল্লাহ। ও গো আল্লাহ, তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি তো বলো, তুমি তো গুনে ডাক্তারের ডাক্তার। তুমি ইচ্ছা করলে আমার গর্ভের মধ্যে সন্তান দিতে পারো, ইচ্ছা না করলে তুমি সন্তান দিতে না পারো। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহর এই বান্দি প্রত্যেক দিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার গর্ভের মধ্যে সন্তান দিলে তোমার কোনো দিকে কমবে না। তুমি আমার গর্ভের মধ্যে যদি সন্তান দাও তোমার কোনো দিকে কমবে না। আর তুমি আমার গর্ভের মধ্যে যদি সন্তান না দাও তোমার কোনো দিকে পারবে না, তোমার কোনো দিকে পারবে না। আল্লাহ
আল্লাহ গো তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান দাও, আল্লাহ গো তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান দাও। আল্লাহর এই বান্দি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 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 সালাত কায়েম করে আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান দাও। এবার আবার এই মহিলা 3-4 বছর পরে মূসা পয়গম্বরের কাছে গিয়ে ডাক দিয়া বলে, পয়গম্বর, ও মূসা পয়গম্বর, আপনি তাকায় দেখেন আমার 2 হাতের মধ্যে 2টা সন্তান। আপনি তাকায় দেখেন আমার 2 হাতের মধ্যে 2টা সন্তান। দেখেন আপনি তো বলেছেন সন্তান হবে না, সন্তান হবে না। আমার 2 হাতের মধ্যে 2টা সন্তান দেখো। আমার ভাইরা, মূসা পয়গম্বরকে কথা বলার পরে সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বর সিজদার মধ্যে পড়ে যায়। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক তুমি তো বলেছ এই মহিলার রেহেমের মধ্যে কোনো সন্তান নাই, আজকে এই মহিলা 2টা সন্তান নিয়ে হাজির হয়েছে। আল্লাহ তুমি তো বলেছ এই মহিলার রেহেমের মধ্যে কোনো সন্তান নাই, তাহলে সন্তান আসলো কোথায় থেকে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মূসা, ওই মহিলা তোমার কাছ থেকে চলে যাওয়ার পর এই মহিলা হাল ছাড়ে নাই, হাল ছাড়ে নাই। এই মহিলা প্রত্যেক দিন গভীর রজনীতে ওঠে, যায় নামাজ বিছিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত কায়েম করতো আর সিজদার মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলতো, আল্লাহ তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান দাও। আমি এই মহিলার কথাগুলো সহ্য করতে পারি নাই, কারণ আমার নাম হলো রহমান, আমি হলাম দয়ার ভান্ডার। আমার বান্দি যখন আমার কাছে কেঁদে 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 যখন দোয়া চেয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দির দোয়া কবুল করে নিয়া তার গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিয়েছি।